হ্যাঁ ম্যাডাম, আপনি শুরু করে দিন। তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ভয়েস শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? একটু রেসপন্স করো হাত তুলে। ঠিক আছে। আমরা প্রথমে রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি ক্লাস। তো আজকেও করবো সেরকম। বলো। আমি বলবো, আমার পরে তোমরাও বলবে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। বলছো তো তোমরা? আমি তো বুঝতে পারছি না, একটু মাইক্রোফোন আনমিউট করো। হ্যাঁ। তো এই মন্ত্র দ্বারা কি বলছি, যে ধর্মের সংস্থাপক সর্বধর্ম স্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবীর প্রণাম মন্ত্র বলবে। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। কি বলছি? অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। কি বললাম? যে শ্রীমান সন্ন্যাসী রাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজ আমি তোমাদের একটা সিংহ শাবকের গল্প বলবো। সিংহ শাবক শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। হ্যাঁ, সিংহের বাচ্চার গল্প বলবো। একটা গর্ভাবস্থায় একটা সিংহী একবার শিকারের খোঁজে বাইরে গেল। হ্যাঁ, দিয়ে এবার সে শিকারের খোঁজে বাইরে গিয়ে একটা দূরে একদল মেষ দেখতে পেল। মেষ শব্দের অর্থ হচ্ছে ভেড়া। আমরা যেটা বলি ভেড়া, সেই একদল ভেড়া দেখতে পেল। তো সিংহী কি করলো? সিংহী তাদেরকে আক্রমণ করার জন্য লাফ দিল। এরপর যেহেতু সিংহীটা গর্ভাবস্থায় ছিল, তো সে ওই লাফ দেওয়াতে কি হলো, সিংহের মৃত্যু হলো। হ্যাঁ। এরপর একটা মাতৃহীন সিংহ শাবকের জন্ম হলো। ওই আহ, মাতৃহীন সিংহ শাবকটাকে ওই মেষ দল, মানে ভেড়ার দল, তারাই কি করলো, রক্ষণাবেক্ষণ করতে লাগলো। এরপর বাচ্চা সিংহটাও কি ওই মেষগুলোর সঙ্গে একসাথে বড় হতে লাগলো। তখন মেষদের মতোই সেও কি ঘাস পাতা খেয়ে প্রাণ ধারণ করতে লাগলো। মেষদের মতোই চিৎকার করতে লাগলো। চেহারায় সে যখন বড় হচ্ছিল, বড় হওয়ার সময় সে কিন্তু সিংহের মতোই দেখতে হচ্ছিল। তো চেহারাটা তার বদলে যাবে না, সিংহ সে সিংহই হবে। কিন্তু তার আচার আচরণ সব হয়ে যাচ্ছিল কি মেষদের মতো। এরপর আহ সে মেষদের মতোই সবকিছু ভাবতে থাকতো। মেষরা যেরকম চলাফেরা করতো, মেষদের মতো সেও সেইভাবেই চলতো। এরপর একদিন এইভাবেই দিন যেতে থাকে। তো হঠাৎ একদিন কি হলো, একটা প্রকাণ্ডকায় আর এক সিংহ ওদেরকে ওই শিকারের খোঁজে বাইরে এলো। তো সেখানে উপস্থিত হওয়ার পর সে দেখে আশ্চর্য হলো কি যে মেষদের মধ্যে একটা সিংহ রয়েছে। কিন্তু সেও ওই মেষগুলোর মতোই তাকে দেখে ভয়ে ছুটে পালাচ্ছে। সিংহ তো সিংহকে দেখে ভয় কেন পাবে?
কিন্তু যেহেতু সে মেষদের সঙ্গে থাকতে থাকতে তার আচার আচরণ, সে নিজেকে মেষ বলে মনে করতে থাকতো। তো যখন মেষগুলো ছুটে পালাচ্ছে সিংহের ভয়ে, তখন ওই সিংহটাও ছুটে পালিয়ে যাচ্ছে ভয়ে। তখন সিংহ মেষদের মতো আচরণকারী যে সিংহটা ছিল, আম, তাকে আহ, এই যে প্রকাণ্ডকায় যে সিংহটা, সে ঠিক করলো যে আম, তাকে সব বোঝাবে যে তুমি তো সিংহ, তুমি তো মেষ নও, এটা তাকে বোঝাতে চায়। দিয়ে এবার কি করলো, সেইটা বোঝানোর জন্য সিংহটা ওই মেষ দলের মধ্যে গিয়ে লাফ দিল যে ওকে বোঝাতে হবে। তো যেই সে তাদের কাছাকাছি গেল, মেষগুলো ছুটে পালিয়ে গেল। আর মেষগুলো ছুটে পালানো দেখে ওই যে ধর্মী মেষদের মতো আচরণকারী যে সিংহটা ছিল, সেও ভয়ে ছুটে পালিয়ে গেল। কিন্তু আহ, এবার ওই যে সিংহটা ছিল, প্রকাণ্ডকায় যে সিংহটা, সে ঠিক সংকল্প করলো যে তাকে বুঝিয়েই ছাড়বে যে না, তুমি সিংহ, তুমি মেষ নও। দিয়ে সেবার তখন থেকে সে কি করলো, মানে ওই মেষটা কোথায় থাকছে কি করছে এসব লক্ষ্য করতে লাগলো। একদিন মেষ সিংহটা এক জায়গায় ঘুমাচ্ছে দেখে সে তার কাছে লাফিয়ে পড়ে বলল যে আরে, তুমি মেষদের সঙ্গে থাকতে থাকতে নিজের স্বভাব কেন ভুলে গেলে? তুমি তো মেষ নও, তুমি তো সিংহ। তো মেষ সিংহটা তখন বলে যে কি বলছো, আমি তো মেষ, আমি সিংহ কিভাবে হব? তখন আহ, সে কোনো কোনো মতে সে বিশ্বাস করবে না যে সে সিংহ, বরং সে মেষদের মতোই চিৎকার করতে থাকলো। তো সিংহটা তখন তাকে টেনে একটা হ্রদের ধারে নিয়ে গেল। এবার হ্রদের জলে তাকে তার প্রতিবিম্ব দেখালো, বলছে দেখো এই হচ্ছে আমার প্রতিবিম্ব, মানে জলের মধ্যে তো ছায়া পড়ছে, বলছে এই হচ্ছে দেখো আমার প্রতিবিম্ব, এটা দেখো তোমার প্রতিবিম্ব। তখন সে একবার এই মানে মেষদের মতো আচরণকারী সিংহটা একবার নিজের চেহারাটা দেখলো, আর একবার ওই সিংহের চেহারাটা দেখলো। দিয়ে দেখছে হ্যাঁ সত্যিই তো, আমরা দুজন তো একই রকম দেখতে, আমি তো সিংহের মতোই দেখতে। তখন তার মুহূর্তের মধ্যে কি হলো, জ্ঞানোদয় হলো যে সত্যিই তো আমি সিংহ, আমি মেষ নই। তখন সে সিংহের মতো চিৎকার করতে লাগলো। সে ওই মেষদের মতো চিৎকার ভুলে গেল, এবং সে নিজের যেটা স্বরূপ, সেই স্বরূপটা যে বাইরে বেরিয়ে আসলো, সে সিংহের মতোই আচরণ করতে লাগলো। তো এইটাই হচ্ছে গল্প। তো এই গল্পটা থেকে তোমরা কি বুঝতে পারছো বলো তো, যে কি আসছে মাথায়? এই গল্পটা আমি কেন বললাম? কিছু আসছে মাথায়? গল্পটা থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? এই গল্পটা স্বামীজি ওনার জ্ঞানযোগ বলে একটা বই আছে, সেই জ্ঞানযোগে এই গল্পটা তিনি বলেছিলেন। তো এই গল্পটা থেকে দেখো, বলতে চাইছি যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা শক্তি আছে, অনন্ত শক্তি আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। আমাদের কি করতে হবে, সেই শক্তিটার সাথে নিজেদেরকে পরিচিত হতে হবে, এবং সেই শক্তিটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? স্বামীজি বলছেন দেখো, বলছেন যে তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধ স্বরূপ, অনন্ত, পূর্ণ, জগতের মহাশক্তি তোমাদের ভিতর। স্বামীজি বলছেন জগতের মহাশক্তি তোমাদের ভিতরেই রয়েছে। হ্যাঁ, সুতরাং কি, বুঝতে পারছো যে সকল জ্ঞান আমাদের মধ্যে আছে। এখন তাহলে তোমরা প্রশ্ন করবে যে ম্যাম, সকল জ্ঞান যদি আমাদের অন্তরেই রয়েছে, তাহলে কেন আমরা সব কিছু জানতে পারছি না? তাই তো, কেন জানতে পারছি না, কেন আমাদের পড়াশোনা করতে হচ্ছে জানার জন্য, কেন আমাদের পড়াশোনা করতে হচ্ছে? তো দেখো, কারণটা হচ্ছে আমাদের অন্তরে জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা অজ্ঞানে আবৃত রয়েছে। অজ্ঞান নামক একটা চাদরে আবৃত রয়েছে। দেখবে সোনা, সোনা তো চকচক করে, তাই তো, সোনা চকচক করে। কিন্তু এই সোনাটা যখন একটা কাপড়ের মধ্যে মুড়ে রাখা হলো বা একটা প্যাকেটের মধ্যে ভরে রাখা হলো, তখন কি আমরা সোনার উজ্জ্বলতা দেখতে পাই? পাই না। আমরা কখন দেখতে পাই, যখন হাত দিয়ে আমরা ওই কাপড়টা যখন সরিয়ে দিলাম, সোনার উপর থেকে একটা কাপড় ধরো ঢাকা দেওয়া আছে, তো সোনার উপর থেকে যখন ওই কাপড়টা হাত দিয়ে সরিয়ে দিলাম, তখন আমরা সোনার উজ্জ্বলতাটা দেখতে পাই। তো সেই রকমই আমাদের মধ্যে জ্ঞান রয়েছে। এবার পড়াশোনা নামক মানে আমরা যেটা হাত দিয়ে সরাচ্ছি, সেটা পড়াশোনা নামক হাত দিয়ে ওই চাদরটাকে সরিয়ে দিতে হবে, তাহলেই ওই অজ্ঞান নামক চাদরটাকে সরিয়ে দিতে হবে, তাহলেই কি হবে, জ্ঞানটা প্রকাশিত হবে। হুম। তো স্বামীজি তাই শিক্ষাকে কি বলছেন, যে শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পূর্ণতার প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ঠিক আছে? শিক্ষা
হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পূর্ণতার প্রকাশ। তো স্বামীজি বলছেন যে কোনো জ্ঞান কিন্তু বাইরে থেকে আসে না, সব জ্ঞান আমাদের মধ্যেই রয়েছে, সব জ্ঞান আমাদের মানুষের মধ্যে অন্তর্নিহিত রয়েছে, প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তোমরা কি মাধ্যাকর্ষণ শক্তি পড়েছো? মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানো? বিজ্ঞান বইয়ে পড়েছো মাধ্যাকর্ষণ শক্তি? পড়েছো কি পড়োনি? না পড়তে পারো, হয়তো 9-10-এ পড়বে। পড়োনি তো? জানো মাধ্যাকর্ষণ শক্তির ব্যাপারে কেউ? আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন স্যার আইজ্যাক নিউটন। তো মাধ্যাকর্ষণ শক্তিটা কি বলতো, যে এই স্যার আইজ্যাক নিউটন একবার আহ, আপেল গাছের তলায় বসেছিলেন। তো তখন তিনি আপেল গাছ থেকে একটা আপেল তার কাছাকাছি এসে পড়লো সেই সময়। তো নিউটন ভাবতে লাগলেন যে আপেলটা কেন সোজা নিচে এসে পড়লো, কেন পাশ দিয়ে চলে গেল না, মানে কেন উপর দিকে উঠে গেল না, বা কেন সাইড দিয়ে চলে গেল না, কেন নিচে এসেই পড়লো। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি মানে এটা এরকম হলো, তো এই প্রশ্ন থেকেই তার মধ্যে মহাকর্ষ সম্পর্কিত চিন্তা ভাবনা শুরু হলো। তো সেখানে গিয়ে মানে মহাকর্ষ সম্পর্কে চিন্তা ভাবনা শুরু হয়ে তখন তিনি আবিষ্কার করলেন এই মাধ্যাকর্ষণ শক্তিটা। মাধ্যাকর্ষণ শক্তিটা কি, যে পৃথিবী সমস্ত কিছুকে তার একটা, পৃথিবীর মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তির সাহায্যে পৃথিবীর সমস্ত কিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণটা, এই যে টানটা, এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই টানের জন্যই কিন্তু আমরা যে মাটিতে বসে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ঘর বাড়িগুলো যে মাটির উপর রয়েছে, হ্যাঁ, তারপর উপর থেকে কোনো জিনিস দেখবে নিচে এসেই পড়ে। তুমি একটা পাথর উপরে ছুঁড়ে দেবে, দেখবে পাথরটা নিচে এসেই পড়ছে, উপর কোনো দিকে মানে উপরে উঠে চলে যাবে না বা সাইড দিয়ে চলে যায় না। কেন পড়ছে নিচের দিকেই, কেন এই টানটা রয়েছে? ওই পৃথিবীর ওই মাধ্যাকর্ষণ শক্তির টানে রয়েছে। তো আহ, স্বামীজি বলছেন যে আমরা কি বলি, যে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, তাই তো? তো নিউটন তো ওটা কি কোনায় কোণে বসে তাহার জন্য অপেক্ষা করিতেছিল? স্বামীজি বলছেন যে আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল? এরকম কি যে আম, মাধ্যাকর্ষণ শক্তিটা একটা জায়গায় বসেছিল, দিয়ে ভাবছে যে নিউটন কখন আসবে, নিউটন আসার পর আপেল গাছের তলায় উনি বসবেন, তারপর একটা আপেল পড়বে আর আমি আবিষ্কৃত হয়ে যাব? এরকম কোনো ব্যাপার না তো। কি না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল, সময় আসিল আর অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মন, বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণস্বরূপ হইল। তখন তিনি নিজের মন অধ্যয়ন করতে লাগিলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। দেখো, নিউটনের মধ্যে কিন্তু প্রথম থেকে মানে একটা এই ভাবনা ছিল যে কেন নিচে পড়ছে, এই চিন্তা ভাবনা ওনার মনের মধ্যেই ছিল। এরপর ওই আপেলটা যখন পড়লো তখন তিনি ওই বিষয়টাকে নিয়ে অধ্যয়ন করতে লাগলেন, ভাবতে শুরু করলেন আরো বেশি করে। তখন তিনি ওটা আবিষ্কার করতে পারলেন, কিন্তু ওনার মনের মধ্যে ওটা ছিল, হ্যাঁ, পূর্ব থেকেই ছিল। তো উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমুদায় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কৃত হয় না, বরং আবৃত থাকে। তখন যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে। হ্যাঁ, এই এবার এই যে অজ্ঞানটা রয়েছে, এই অজ্ঞানটা কি করে যাবে? তোমরা যত পড়াশোনা করবে, পড়াশোনা করতে করতে কি অনেক কিছু জানবে, তাই তো, অনেক নতুন কিছু শেখো। তো পড়াশোনা করতে গিয়ে এমন তো নয় তোমরা সব জেনে আছো, পড়াশোনা করতে করতে সবকিছু শিখছো। তো এই যখন তোমরা শিখতে শুরু করবে তত কি হবে, ওই
উম, ইয়ে মানে অজ্ঞানটা সরে যেতে থাকবে। আর এই আবরণ যাহার ক্রমশ উঠাইয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। তোমরা যেমন অনেক কিছু শিখছো তো, হ্যাঁ, অনেক কিছু শিখতে শিখতে তোমাদের ওই আস্তে আস্তে অজ্ঞানের যে চাদরটা সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো তখন তোমরা কি হচ্ছ, জ্ঞানী হওয়ার পথে এগোচ্ছ। যাহার আবরণ খুব বেশি, এই আবরণটা যার আছে সে হচ্ছে কি অজ্ঞান। আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গেছে তিনি হচ্ছেন সর্বজ্ঞ। যিনি সব কিছু জেনে গেছেন, অনেক কিছু জেনে গেছেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তো পূর্বে অনেক স্বামীজি বলছেন যে পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন। আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রইয়াছে। দেখ পাথর, চকমকি পাথর, পাথরে পাথরে ঘষার ফলে দেখবে আগুন উৎপন্ন হয়। তো বলছে যে আগুনটাকে আমরা দেখতে পাই, দেখতে পাই না তো। তো ওই আগুনটা যেমন ওর মধ্যেই নিহিত থাকে, সেরকমই আমাদের মধ্যে কি জ্ঞানটা রয়েছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, ওখানে ওই পাথর দুটো ঘষার ফলে দেখবে আগুনটা উৎপন্ন হয়, সেরকমই আমাদের মধ্যেও ওই উদ্দীপক কিছু একটা কারণ আসবে, সেই কারণের দ্বারা কি হবে, জ্ঞানাগ্নিকে প্রকাশ করা যাবে, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। ঠিক আছে, এতে তো স্বামীজি বলছেন সুতরাং কি আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এবার শুধুমাত্র দেখবে নিজে নিজে এগিয়ে গেলে চলবে না। স্বামীজি বলছেন নিজে নিজে এগিয়ে গেলে চলবে না, সকলকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা এগোবো কিভাবে? তখন স্বামীজি বলছেন যে বিশ্বাসের সহিত এগোতে হবে। তিনি বারবার বলছেন যে প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও, দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। যে বীর হৃদয় মহান বালক, হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কোনো তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও এবং কাজ করো। স্বামীজি বলছেন যে নাম যশের পিছনে ছুটো না। তোমাদের, হ্যাঁ, পড়াশোনা করতে হবে, পড়াশোনা তোমাদের করা কাজ, সেটা পড়াশোনাটা করতে হবে, শুধু নাম যশ হবে তার জন্য নয়। ঠিক আছে, নাম যশের জন্য নয়, সবাইকে নিয়ে এগোতে হবে এবং মানে স্বার্থপর হলে চলবে না, ভালো মানুষ হতে হবে। তো স্বামীজি এই প্রসঙ্গে একটা এই কথাটা বলেছেন, তো এই প্রসঙ্গে একটা সুভাষিতম বলছি, দেখো সুভাষিতম কি বলছে, আত্মার্থম আত্মার্থম জীবলোকস্মিন, তোমরাও বলো, আত্মার্থম জীবলোকস্মিন, বলো, को न जीवति मानवः परम परोपकारार्थम यो जीवति स जीवति। यो जीवति स जीवति। হ্যাঁ, তো কি বলছে, এটা একটা সংস্কৃত শ্লোক। आत्मर्थं जीवलोकस्मिन् को न जीवति मानवः परं परोपकारार्थं यो यो जीवति स जीवो सजी। जीवति। কি বলছে, अस्मिन् जीवलोके कः मानवः, মানে अस्मिन् जीवलोके এই জীবলোকে কহ মানবः, কোন মানুষ, আত্মার্থম না জীবতি, নিজের জন্য বাঁচে না, সকলেই নিজের জন্য বাঁচে। তো পরম পরোপকারার্থম, কিন্তু পরোপকারার্থম পরের উপকারের জন্য, ইয় ইহ জীবতি, যে জীবন ধারণ করে, সহ জীবতি সেই বেঁচে থাকে। এই পৃথিবীতে নিজের জন্য কেই বা না বেঁচে থাকে, কিন্তু পরের উপকারের জন্য যে জীবন ধারণ করে সেই বেঁচে থাকে। এখানে কি বলছে যে দেখো, আহ সকল মানুষই কি স্বার্থ পূরণের জন্য জীবন ধারণ করে। হ্যাঁ, সবাই নিজের খাদ্য, নিজের বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে। এটাই তো হয় বেশিরভাগ, 100% মানুষের মধ্যে হয়তো 90% এরকমই হয়।
কিন্তু কিছু সজ্জন এমনও আছেন, এইরকম ওই মানে নিজের জন্য খাদ্যের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, এইরকম লোকই বেশি থাকে। কিন্তু কিছু এমন সজ্জন মানুষও আছেন যারা কি নিঃস্বার্থভাবে উপকারের করে যান, পরের উপকার করেন সব সময়, অন্যের উপকারের জন্য বেঁচে থাকেন। পরের উপকার করবেন বলেই তাদের মানে লক্ষ্যটা হচ্ছে পরের জন্য কিছু করব, হ্যাঁ, পরের লোকেদের জন্য ভালো করব এরকম। তো বস্তুত তারাই বেঁচে থাকেন, অন্য সবাই কি করেন, কীটের মতো জীবন ধারণ করে মাত্র। বুঝতে পেরেছো? তাই নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কাজ করে যেতে হবে। হ্যাঁ, স্বামীজি জাপানিরা খুব কাজ করেন, খুব কর্ম করেন। তো স্বামীজি জাপানিদের, তোমরা কি এটা লিখছো? সুভাষিতমটা লিখছো তোমরা? লিখলে একটু লিখে নাও তাড়াতাড়ি। ম্যাম এটা লিখবো? হ্যাঁ, লিখে নাও। শ্লোকটার অর্থ বুঝতে পেরেছো তো? তোমরা শ্লোকটার অর্থ বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? হুম, ঠিক আছে, লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে। হয়েছে লেখা? তাহলে এই শ্লোকটা কি বলছে, যে নিজের যে চাহিদাগুলো ওই মানে নিজের স্বার্থ পূরণের জন্য আমরা সবাই বেঁচে থাকি। তো সবাই নিজের খাদ্য, নিজের বাসস্থান এইসব করার জন্যই তো চারিদিকে ছুটে বেড়ায়। কিন্তু এমন কিছু সজ্জন আছেন যারা নিঃস্বার্থভাবে পরের উপকার করে যান, অন্যের উপকারের জন্য বেঁচে থাকেন। বস্তুত তারাই বেঁচে থাকেন। তো ওনাদের মতো হতে হবে, শুধু নিজের জন্য ভাবলে চলবে না, পরের উপকার করতে হবে। তো তাই নিজের ক্ষুদ্র স্বার্থকে কি করতে হবে, বিসর্জন দিতে হবে। জাপানিরা খুব কর্ম করেন। তো স্বামীজি জাপানিদের উদাহরণ দিয়ে বলছেন যে তোমরা কি করছো, সারা জীবন কেবল বাজে বকছো, এসো এদের মানে জাপানিদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকোগে। ভারতের যে যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধরেছে, তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের জাত যায়। এই হাজার বছরের ক্রমবর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো। হাজার বছর ধরে খাদ্যের শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছো। পৌরোহিত্য রূপ আহম্মকির গভীর ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছ। শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা কি বলো দেখি? আর তোমরা এখন করছোই বা কি? আহম্মক,
তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোনো এক তত্ত্বের এক কণা মাত্র, তাও খাঁটি জিনিস নয়, সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ। আর তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকে পড়ে রয়েছে। না হয় খুব জোর একটা দুষ্টু উকিল হবার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। তো ভারতীয় মানে স্বামীজি ভারতীয়দের ধিক্কার দিয়ে বলছেন এগুলো। তিনি বলতে চাইছেন যে কাজ করতে হবে। হ্যাঁ, মানে আহ, জাপানিরা যেরকম কর্মঠ, সেরকম আমাদেরকেও কি কর্মঠ হতে হবে। সেই কারণে স্বামীজি এই কথাগুলো বলছেন। তো এই প্রসঙ্গে একটা সুভাষিতম রয়েছে, বলছে কি, বলবে, হ্যাঁ, यथा मृत्पिंडित यथा मृत्पिंडतः कर्ता यथा मृत्पिंडतः कर्ता। বলছো? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। কুরুতে ইয়দ্দদিচ্ছতি কুরুতে ইয়ামিন ইয়দ্দদিচ্ছতি গুরুদিয়ামিচ্ছতি एवमात्मकृतं कर्म एवमते कर्म मानव एवं आत्मकृतं कर्म। एवमते कर्म मानव মানব নয়, কর্ম। মানবটা পরে বলছে। एवं आत्मकृतं कर्म एवं आत्मं कृतं कर्म आत्मकृतं कर्म मानवः प्रतिपद्यते। मानव प्रतिपद्यते। হ্যাঁ, কি বলছে, কর্তা यथा মৃৎপিণ্ডতঃ यद् यद् इच्छति कुरुते। বলছে যেমন কর্তা মাটির পিণ্ড দিয়ে নিজের ইচ্ছা মতো জিনিস বানায়, এবং আত্মকৃতম কর্ম মানবঃ প্রতিপদ্যতে, তেমনি নিজের কর্মের দ্বারা মানুষ নিজেদের তৈরি করে। হ্যাঁ, যেমন কর্তা মাটির পিণ্ড, মাটির একটা আহ, ধরো ওই কি বলবো, মাটির পিণ্ড একটা নিয়ে নিয়ে সেটা কি করো, বিভিন্ন যার যেটা ইচ্ছা হয় সেরকম জিনিস বানাও তো। কেউ ঘট বানাচ্ছে, কেউ পুতুল তৈরি করছে, এরকম করে। সেরকমই কি বলছে যে তোমাদের তেমনি নিজের কর্মের দ্বারা আমরা কি কাজ করছি, সেই নিজের কর্মের দ্বারাই মানুষ নিজেদের তৈরি করতে পারে। মানে এখানে কি বলতে আছে, যে কর্মফল ভোগের জন্য আমাদের এই শরীর, আমরা কি কর্ম করছি, এই জন্মের কর্মের ফল আমরা এই জন্মেও পেতে পারি, এই জন্মে না হলেও পরের জন্মে গিয়ে পাবো। তো আমাদের কি করতে হবে, তো মানুষ নিজের কর্মের দ্বারাই এই শরীর তৈরি করেছে, কেউ জোর করে তা করে দেয়নি। যেমন দেখো, কাদা থেকে যা যা বানানো যায় কুমোর তাই তাই বানায়, তাই তো, তার অতিরিক্ত কিছু বানাতে পারে না। ঠিক তেমনি মানুষ নিজের কর্মের দ্বারা পরিচালিত হয়ে কর্মফল ভোগের জন্য নিজের শরীর নিজেই তৈরি করে। তাই এই জন্মের কারিগর মানুষ নিজেই। অন্যদিকে ম্যাম অন্যকে বেল পড়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তো আজকে এতটা বেল অবধি পড়ে থাক। গেছে। হ্যাঁ, আজকে এতটা অবধি থাক। ओम शांति 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 ही। हरि ही ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। ঠিক আছে, তোমরা এসো। প্রেজেন্ট দিয়ে দিয়েছো তো সবাই?